করে না, মিজানের চিন্তা করে না, আমলনামার চিন্তা করে না, আল্লাহর দিদারের চিন্তা করে না, কবরের সওয়ালের জবাবের চিন্তা করে না, কবরে কি জবাব দেবে এ খেয়াল তারা করে না। শুধু দুনিয়া দুনিয়া করে। দুনিয়ার বাড়ি হলেই হলো, দুনিয়ার গাড়ি হলে হলো, দুনিয়ার টাকা পয়সা হলে হলো, দুনিয়ার জমি হলে হলো, দুনিয়ার সমস্ত কিছু হলে হলো। এ নবীর উম্মত উম্মতিরা, এদের জীবন জানোয়ারের মতন, এদের জীবন জানোয়ারের মতন। যেমন গরু ছাগল কুকুর বিড়াল জীবন যাপন করে, তাহলে দুনিয়া ঠিক সেম একই রকম জীবন যাপন করে। এরা শুধু দুনিয়া তলব করে বলে আল্লাহ এদের দুনিয়া দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়, বাড়ি দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, ইজ্জত দিয়ে দেয়, সম্মান দিয়ে দেয়, দুনিয়া দিয়ে দেয়। কিন্তু আখিরাতে এদের জন্য কিছুই থাকে না, আখিরাতে এদের জন্য কিছু থাকে না। আর যারা দুনিয়ায় থেকে আখিরাত তালাশ করে, আখিরাত তালাশ করলে আমার আল্লাহ এদের একটা বোনাস দান করে। কি বোনাস দেয়? আল্লাহ এদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়। এজন্যই তো আমার আল্লাহ দোয়া শিখিয়েছে, মুমিনরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার, এবং আমাকে জান্নাতে দাখিল করিয়ে দেন। এই দোয়া থেকে মুরাদ আল্লাহ যখন নিজে দোয়া শেখাচ্ছে, আল্লাহ দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, জান্নাত দান করে দেয়। বুঝলেন? তালেবে দুনিয়া এরা জানোয়ারের মতন জীবন যাপন করে। কিসের মতন? জানোয়ার। আপনার এলাকায় কি জানোয়ার মাশহুর আছে বলেন? কোন জানোয়ার বেশি আছে? গরু আছে? গরু আছে। তাহলে গরুকে দেখেন তো আপনারা প্রতিদিন? গরুর চাল চলন উঠা বসায় খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, খেয়াল করেন না? হ্যাঁ। গরুর কটা চোখ? জুনায়েদের কটা চোখ? গরুর কটা কান? জুনায়েদের কটা কান? গরুর কটা জিভ? তোমার কটা জিভ? গরুর দাঁত আছে? তোমার দাঁত আছে? গরু ঘুমায়? গরু ঘুমায়? আপনারা ঘুমান? গরু গরু কেটে গেলে খুন বেরোয়? আপনাদের খুন বেরোয়? গরুর দিল কালিজা আছে? আপনার দিল? গরু পিসাব পায়খানা করে না? করে না? গরু পিসাব পায়খানা করে না? আয়। গরুর খিদে লাগে? গরুর খিদে লাগে? গরুর কষ্ট হলে চিল্লায়? গরুর কষ্ট হলে চিল্লায় না? হ্যাঁ, চিল্লায়। আচ্ছা, আমি কটার বলবো, আপনাদের আর কিছু মনে পড়ছে কিছু? হ্যাঁ, গরু আলিস্যি করে, দেখবেন আলিস্যি ভাঙে। ভাঙে না গরু? তুমি আলিস্যি ভাঙো? গরু ঘুম থেকে ওঠে, তুমি ঘুম থেকে ওঠো, গরু ঘুমে টলে এরম দেখেছো? তুমি দেখে তুমি চলো এরম। আর কথা বলছেন না, হাসছেন কেন? হাসি বেরিয়ে যাবে, দাঁড়া আমি তো বলছি। আমাদের হাল কি বুঝতে পারবে, দাঁড়াও। যারা দুনিয়া দুনিয়া করে কিসের মতন বললাম? জানোয়ার। এবার জানোয়ারের দিয়ে খেয়াল করে, দুটো গরু যখন মেলে একটা গরু পয়দা হয়, আর দুটো মানুষ মিললে একটা মানুষ বাচ্চা দুনিয়ায় আসে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, আপনি আপনার জীবনে কিছু মনে করবেন না, বলবো? হ্যাঁ, তোকে দিই যখন শুরু, তোকেই জিজ্ঞাসা, তুই রাত্রে কি করিস? ঘুমোস তো? সকালবেলায় কি করিস? ঘুম থেকে উঠে পড়ি, সারাদিন ঘোরাঘুরি করে রাত্রেবেলা আবার কি করিস? আচ্ছা, কার ঘরে গরু আছে? তোর ঘরে গরু আছে? ছাগল আছে? হাসবেন না, আমি হাসাচ্ছি। হ্যাঁ, খুব মজা লাগছে। ওইসবই তো চাও তোমরা, যে হাসা হাসি হোক, মজা হোক, একটু হই হই হোক, এইসবই চাও তো। শিক্ষাটা নিয়ে নাও, শুনে নাও। কার ঘরে গরু আছে একজন বলেন? আচ্ছা, ছাড়েন ছাড়েন ছাড়েন। গরু রাত্রেবেলা কি করে? সকালবেলা উঠে কি করে? উঠে পড়ে। গরু তো ঘুমোয়। কুত্তা দেখেন না রাস্তায় রাস্তায় ঘোরে? কুকুরগুলো ঘুমোতে দেখেন না? ফুরে আছে সকালবেলায় কুকুর উঠে ঘুরছে ভোরবেলায়। হ্যাঁ, আবার সারাদিন ঘোরাঘুরি, মাঝে মাঝে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়লো, আবার ছুটাছুটি। তাহলে একটা গরুর জীবন আর নিজের জীবনের দিকে চিন্তা করে দেখো, আলাদা না একই রকম? ইও রাত্রে ঘুমোচ্ছে, সকালে উঠছে, তুমিও রাত্রে ঘুমোচ্ছ, সকালে উঠছ। এরও খিদের লেগে ঘোরাঘুরি করছে, চিল্লাচিল্লি, তুমিও খিদের লেগে ঘোরাঘুরি করছো। এও খাবার খাচ্ছে, তুমিও খাবার খাচ্ছ, একই রকমের তো জীবন যাপন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কুত্তা বলল না, আল্লাহ বলল কুকুরের থেকেও খারাপ। গরু বলল না, গরুর থেকেও খারাপ। ছাগল বলল না, ছাগলের থেকেও খারাপ। কেন আল্লাহ এরকম বললেন? অন্য রেওয়াতে আল্লাহ বলছে অত্তিন অজাইতুন অতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক এখানে বলছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নবী পাক যেখানে জন্মগ্রহণ করেছে সেই হাবিবুল্লাহর জন্মস্থানের কসম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। এখানে আল্লাহ বলছে, এখানে আল্লাহ পাক বলছে কি? আল্লাহ পাক বলছেন জানুয়ারের থেকেও খারাপ, বালহুমাদাল, বালকে উসসে ভি গায়ে গজরে, চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। আবার আল্লাহ বলছে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানুষ ক্ষতিতে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ কেন এরকম বলছে? ভাবেন, চিন্তা করেন। মুসলমান, তোমাকে যখন আল্লাহ মানুষ করে পাঠিয়ে দিয়েছে, আর কোনো ছাড় নেই। বুঝে নাও, জীবন পরিবর্তন করো, বুঝে নাও, জীবন পরিবর্তন করো। পশ্চিম মেদিনীপুরের মানুষ নামাজ কাজা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে সে জাহান্নাম। তোমার লেগে যে শরিয়াত, আমার লেগে সেই শরিয়াত, তোমার লেগে যে আইন, আমার লেগে সেই আইন। আমি মরে গেলে আল্লাহ না করেন যদি কবরে আযাব হয়, তুমিও খারাপ কাজ করলে আমার মতন, তুমিও কবরে গেলে তোমারও কবরে আযাব হবে। তাহলে আমাকে কি করতে হবে? আযাব থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে, তোমাকেও আযাব থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ বলে দিয়েছে তিন দল হবে, দুদল জান্নাত, এক দল জাহান্নামে। দুনিয়াতেও তিন দল আছে, তিন দলে কোন দলটা জাহান্নামে যাবে? বাদিকের দল কোনটা? যারা তালেবে দুনিয়া। তালেবে দুনিয়া কারা? যারা দুনিয়ায় জানোয়ারের মতন জীবন যাপন করে, জানোয়ারের মতন জীবন যাপন করে। জানোয়ারের জীবন যেমন কেমন? তারা ঘুমোয়, ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়া করে, 40 বছর, 30 বছর, 20 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে মরে যায়, বেঁচে মরে যায়, একের পর এক এসছে মরছে, এসছে মরছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে যদি জুনায়েদ মরে যায়, এই জানোয়ারের মতন মরে গেল, গরু ছাগলের মতন মরে গেল। কিন্তু না না, যদি আমরা আমাদের দিলটাকে ঠিক করি, খেয়ালটাকে ঠিক করি, চিন্তা ভাবনা ঠিক করি, এম ঠিক করি, লক্ষ্য তৈরি করি, এ মুসলমান, তাহলে আমাদের চলাফেরা আর গরু ছাগলের হবে না, আমাদের চলাফেরা মানুষের হয়ে যাবে। লক্ষ্য কি? গরু কবরের কথা চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার চিন্তা করে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। আমরাও যদি ওই খেয়াল ছেড়ে দিই, আখিরাতের খেয়াল ছেড়ে দিয়ে শুধু দুনিয়া 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 করে আমাদের চলাফেরা গরু ছাগলের মতো, যদি আমরা আমাদের খেয়ালের মধ্যে তাবদীলি নিয়ে আসতে পারি, খেয়াল আল্লাহ পর্যন্ত নিয়ে, তাহলে আখিরাতে জীবন যাপন করতে পারে, আমার আল্লাহ আমাদের চলা মানুষের করে দেবে। খবর লাও, জান্নাত আল্লাহ মানুষকে দান করে দেবে। ঘোষণা হয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। বান্দা কারা? যারা বান্দার মতন চিন্তা করে, যারা বান্দার মতন, মানুষের মতন চিন্তা করে, তারাই তো বান্দা। বান্দা করে পাঠালো, চিন্তা কুকুরের মতন, গরু ছাগলের মতন, জানোয়ারের মতন। আপনি যদি, আমি আপনাকে জোর গলাবে, আপনি যদি কিচ্ছু কাজ না করেন, 50 বছর হায়াত যদি থাকে, আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছে। দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ নিয়েছে। তুমি কিচ্ছু কাজ না করলে, তুমি রাস্তায় পড়ে থাকো, তোমার খাওয়া হবে, তোমাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। তোমার হায়াত যদি 50 থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে মারতে পারবে না। তুমি যেখানেই পড়ে থাকো, সেখানে তোমার খাওয়া হবে, সেখান থেকে আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করে দেবে। মাথায় ঢুকছে? যেমন গরুকে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছেন আল্লাহ পাক, হ্যাঁ, শুকরকে খাওয়াচ্ছে, মাছকে খাওয়াচ্ছে, ওই সমুদ্র তলার পোকাগুলোকে খাওয়াচ্ছে, মাকড়সা জাল পেতে বসে আছে, ওকে আল্লাহ পাক খাওয়াচ্ছে। যেমন সবাইয়ের খাবার দায়িত্ব নিয়েছে, খাবার দায়িত্ব মনে রেখে দেবেন আল্লাহ নিয়েছে। আল্লাহ ওই জন্যই বলছে, খবরদার খাবার ভয়ে বাচ্চা মেরে দিওনি, তোমরা তোমাদের স্ত্রীর পেটের বাচ্চাগুলোকে খাবার ভয়ে মেরে দিওনি।
কারণ তোমাকে আমি আল্লাহ খাইয়ে বড় করেছি, তোমার বাচ্চাকেও আমি আল্লাহ খাইয়ে বড় করব। হাবিবুল্লাহ বলেছে খবরদার খাবার চিন্তা করবে না, যখন কোনো বাচ্চা দুনিয়ায় আসে সে তার রুজি নিয়েই আসে। তুমি খাওয়াবে নাকি বেয়াদব লোক? তুমি কি খাওয়াবে? আল্লাহ খাওয়ায়। খাওয়াবার মালিক কে? আল্লাহ রুজি দিয়ে পাঠায়। আমরা রুজি নিয়ে এসেছি, আমার বাপ আমাকে খাওয়াই নেই, আমার মা আমাকে খাওয়াই নেই। যদি বাপ মা ফেলেও দিত ডাস্টবিনে, জুনায়েদ ঠিক বড় হয়ে খাওয়াবে আল্লাহ। মাথায় ঢুকছে? মুসলমান এই গরু ছাগল এরা এদেরকে আল্লাহ দায়িত্ব খাওয়াচ্ছে। তুমি না হলে একটা গরু পুষে তাকে খাওয়াবে। জঙ্গলে লক্ষ লক্ষ গরুকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ কাঠবিড়ালিকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ লেউলকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ বেজিকে কে খাওয়াচ্ছে? জঙ্গলের কোটি কোটি সাপকে কে খাওয়াচ্ছে? কোটি কোটি লক্ষ লক্ষ আরব খরব হিসাব নেই এত মাছগুলোকে কে খাওয়াচ্ছে? মুসলমান তুমি তোমার খাওয়ালে পিঁপড়েকে কে খাওয়ায়? পাখিকে কে খাওয়ায়? বলো আল্লাহ খাওয়ায়। তুমি যদি চুপ করে বসে থাকো আল্লাহ খাইয়ে দেবে। জানোয়ারের মতন জীবনযাপন হয়ে গেল। মুসলমান শখ গেল, এই গেলে একটু জেনা করে ফেললে, কুকুররা যেমন চলে যায়, গরু ছাগল চলে যায়, আছে না নাই? রাগ করছেন না? রাগ করে আমি বলে নিয়েছি আগে রাগ করা যাবে না। আর আমি বলেছি হাসি উড়ে যাবে, হাসি থাকবে না। আমার যে অশ্বনে আর হাসে না, অন্তত আমার অজয় বসে বসে আর হাসে না। আমি হাসাই না, হোশ উড়ে যাবে তোমার। দেখো তুমি নিজের পজিশন, তুমি কোথায় আছো ভাবো, চিন্তা করো। হাসি কি? গাজাই মুসলমান গুলো মরে শেষ হয়ে গেল, হাসি কিসের? হ্যাঁ 30,000-এর বেশি মানুষকে মেরে দিল এই 2-3 মাস, 2.5 মাস, 3 মাসে, 3.5 মাসে। হ্যাঁ মায়ানমারে মেয়েদের পেট কেটে বাচ্চা বের করছে, হাসি কিসের? আমি বলছি না যে হাসি খারাপ, হাসো। হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম থাকতো। আমি বলছি নি ফালতু ফালতু হেসুনি। যখন এখানে একটু কথা বলছিল তখন হাসার দরকার ছিল, আমি তখন হাসছিলাম। আরে বাচ্চাগুলো কি শিখবে, কি করছে? খালি খামাকায় হই হই করেনি। বোঝো জীবন পরিবর্তন করেন, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দিয়ে দেবে। আমি একা নয় তো, এখানে অনেক উলামায়ে হাজরাতরা আছেন। হ্যাঁ আপনাদের ইমাম সাহেব আছেন, ইনারা দেখা জিজ্ঞাসা করবেন যে জুনায়েদ বলছিল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের দোষ খুঁজবে না। খুদার কসম আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে। না না, কিয়ামত আল্লাহ গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। যে সারা জীবনে কোনো একটা ভালো কাজ নেই, কোনো একটা ভালো কাজ নেই, আল্লাহ এর জীবনে তো কিছু ভালো কাজ নেই, এর নাম আব্দুর রহমান, বলে যা যা এর লেগে জান্নাত দিয়ে দিলাম। নাম কি? হাদিস পাকে এসেছে শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কারণ 60 বছর 70 বছর যত বছর বেঁচে ছিল তাকে শুধু ডেকেছে কি? আব্দুর রহমান, এ দয়াময়ের বান্দা, এ দয়াময়ের বান্দা, এ রহমানের বান্দা, এ দয়াময়ের বান্দা, যা যা তোকে সারা জীবন বলেছে দয়াময়ের বান্দা, আমি আজকে কাহারের বান্দা করব না, যা যা তোর লেগে দয়াময় হয়ে গেলাম, আমার নামের জন্য তোকে জান্নাত দিয়ে দিলাম। একটু মেহনত করেন, রাস্তাটা ঠিক থাকেন, রাস্তাটা ধরে রাখেন। যদি আপনি তালেবে আখিরাত হন তাহলে তো, আর তালেবে দুনিয়া হয়ে গেলে কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমান, তালেবে দুনিয়া কারা, তালেবে আখিরাত কারা? তালেবে দুনিয়া ফেরাউন ছিল, খবর নিয়ে দেখে যাও তার হাল কি হয়ে গেছে। আর তালেবে আখিরাত, তালেবে মওলা মুসা কালিমুল্লাহ ছিল, তিনার সাথী সঙ্গীরা ছিল, কি হাল হয়েছে খবর নাও। তালেবে দুনিয়া কে ছিল? তালেবে দুনিয়া নমরুদ ছিল, কি হয়েছে খবর নিয়ে দেখে যাও। তালেবে মওলা, তালেবে আখিরাত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, তার হাল কি হয়েছে দেখে যাও। তালেবে মওলা কে ছিল? খবর নিয়ে দেখে যাও। তালেবে দুনিয়া কে ছিল? তালেবে দুনিয়া আকবর বাদশা ছিল, এই আমাদের ভারতবর্ষের বাদশা আকবর বাদশা তালেবে দুনিয়া ছিল। আর মুজাদ্দিদ আল পেশানি তালেবে মওলা, তালেবে আখিরাত ছিল। হাল দিয়ে দেখে যাও। এ মুসলমান, এখনো গোটা পৃথিবীতে তালেবে দুনিয়া আছে। প্রধানমন্ত্রী গুলোকে দেখো, মুখ্যমন্ত্রী গুলোকে দেখো, পার্টির নেতা গুলোকে দেখো, এমএলএ গুলোকে দেখো, এমপি গুলোকে দেখো, অমুক দেশের বাদশা দেখো, অমুক দেশের বাদশা দেখো, আমেরিকার বাদশা গুলোকে দেখো, চাইনার বাদশাকে দেখো, ওদিকে রাশিয়ার বাদশা গুলোকে দেখো, ইউক্রেনের বাদশা গুলো দেখো। তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, দুনিয়া দুনিয়া করে
দিয়েছে, আল্লাহ রাজা করে দিয়েছে, বাদশা করে দিয়েছে। তবে জেনে রেখে দেবে, দুনিয়া পর্যন্তই সময় সংক্ষেপ, দাঁড়াবে বাঁদিকের কাতারে, যাবে জাহান্নামে। আর যারা তালেবে দুনিয়া নয়, আখেরাত আখেরাত করছে, জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জান্নাতে কি করে যাব, পুলসিরাত কি করে পার হব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, জান্নাতে আমলনামা কি করে পাবো, আল্লাহ আমাকে ধরে ফেলবে না তো, আল্লাহ আমাকে আযাব দিয়ে দেবে না তো। জাহান্নামের ভয়ে রাত্রে কাঁদে, আল্লাহর ভয়ে রাত্রে কাঁদে। ওই বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ ডান দিকের কাতারে দাঁড় করাবে, সামনের দলে দাঁড় করাবে। এ মুসলমান, যারা ডান দিকে সামনে দাঁড়াবে, আমার আল্লাহ তাদের ঘরে ডেকে ডেকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আমাদের কি করতে হবে? তালেবে দুনিয়া ছেড়ে দিতে হবে। জানোয়ারের জীবন করলে হবে না, ছেড়ে দিতে হবে। মুসলমান, বিয়ে শাদী, ছেলে পুলে, এ তো জানোয়ারের হয়। ছেলে পুলে দেখতে পাচ্ছেন, কুত্তাগুলো 4-5টা কুকুরলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ তো গরু ছাগলের, রাগ করছেন নাকি? এ তো গরু ছাগলের হয় না। না, খায়াল দু কিসমের। একদল হচ্ছে গরিব মানুষের কথা বলছে, একদল গরিব আর একদল ধনী। যে ধনী তারও ঝগড়া হয়, যে গরিব তারও ঝগড়া হয়। যে ধনী সেও হাসি খুশি করে, যে গরিব সেও হাসি খুশি করে। যে গরিব সেও ঘুমোয়, যে ধনী সেও ঘুমোয়। যে গরিব সেও হোটেলে খেতে যায়, যে বড়লোক সে। ফারাক কি? কোয়ালিটির। এ এক্সপেন্সিভ আর ই গরিব, পুয়ার কোয়ালিটি, একদম নিচু শ্রেণী। এ চা খায়, যে ভ্যান চালায় সেও চা খায় দোকানে, আর যে প্লেন চালায় সেও চা খায় দোকানে। প্লেন যে চালায় 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা কাপ চা খায়, এ 5 টাকা কাপের চা খায়। মাথায় ঢুকছে? বুঝতে হবে, একই রকমের জীবন যাপন। তুমি আলাদা মনে করোনি, শুধু ধ্যান খায়াল, তার লক্ষ্যই তাকে মানুষ করে, জানোয়ার করে। জানোয়ার নয়, আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ করে। মাথায় ঢুকছে? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খেয়াল পরিবর্তন করেন। আপনার চিন্তাকে শুধু দুনিয়ার মধ্যেই রাখেন না, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ করে রাখেন না। চিন্তাকে নিয়ে যান, কবরে নিয়ে যান। কবর থেকে আপনারা তো মুসলমান, এক্ষুনি বললেন আখিরাত বিশ্বাস করি, আপনারা তো সব জানেন। আপনার খেয়ালকে কবর পর্যন্ত নিয়ে যান। হা কবরে যেতে হবে, ওখানে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আমি এই আয়াতের উপরে ঈমান এনেছি, এই আয়াত আমরা ঈমান এনেছি, কোনো সন্দেহ নেই। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে আমি মেরে দেবো। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ বা জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ মুসলমানের ছেলেরা, মরে যাবার পরে কবরে আমরা জিন্দা হয়ে যাব। উঠে বসে পড়ো, আমরা কবরে বসে পড়বো। আমাদের করে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, আমিন আল্লাহকে নিয়ে আসা হবে, হাবিবুল্লাহকে নিয়ে আসা হবে। হাবিবুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো এই মানুষটার ব্যাপারে কি কথা বলতে, এই মানুষের ব্যাপারে কি কথা শোনাতে দুনিয়াতে? আমরা জবাব দেবো, আমরা জিজ্ঞাসা করব, আমরা জবাব দেবো। এ মুসলমানের ছেলেরা, ইনশাআল্লাহ আমরা জবাব দেবো। যারা এই সব খেয়াল করে, চিন্তা করেন কবরে কি হবে, কবর থেকে দাঁড়াবো, ইজাজুল জালাতিল আরদু জিলজালাহা, জমিন কাল্লাব ঝাঁকুনি দিয়ে দেবে। কিয়ামত সংগঠিত, ইজাওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘটনা ঘটে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, যখন ঘটনা ঘটে যাবে, বান্দা জিন্দা কবর থেকে উঠবে। হুজুর বলেছে পুলসিরাত 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। এই পুলসিরাত থেকে পার করতে হবে। কিয়ামত 50,000 বছরের সময়, একটা কিয়ামত আল্লাহ বেড়ে ওই দিনটাকে টেনে টেনে এত বড় করে দেবে, 50,000 বছরের কিয়ামত। এই মুসলমানের ছেলেরা, ওই কিয়ামতের ময়দানে কি করে কাটাবো? মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসে নফসির আলাম হবে।
আসবে, আরশের ছায়া আছে, ওখানে আরামে লোক থাকবে। আরশের ছায়া কি করে পাবো? আরশের ছায়া কি করে পাবো? যখন এবার আল্লাহ পাক আমলনামা দেবে, হঠাৎ করে পেছন দিক থেকে বামাতে আমলনামা পেয়ে যাবে, পেছন দিক থেকে বামাতে বাম দিকের লোকেরা পাবে, আর সামনের দিক থেকে ডানাতে আল্লাহর নৈকট্য লাভান লোকেরা, মুকাররাব বান্দারা সামনের দল, আর ডান দিকের দলেরা পাবে। কি করে না ডানাতে আমলনামা পাবো? আল্লাহ যখন ডেকে ডেকে বিচার করে করে ফাইসাল্লাহ করবে, তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাবে। না জানি বলতে পারছি না, আল্লাহ না করে আমরা কোন দিকে যাব এই চিন্তা ভাবনা করে যারা আগিয়ে যায়, যারা আগিয়ে যায়, সে যেমনই লোক হোক না কেন, সে তালেবে আখেরাত হয়। আর তালেবে আখেরাত যারা হয়, ডান দিকের কাতারের শেষের দিকে হলেও আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেয়। অজচ্ছ তো আজকে আপনাদের এখানে অজচ্ছ তো, এখানে বসে আছে, ওইখানে বসে আছে। মজলিস কটা? একটা। এই মজলিসেই ইনি এখানে বসে আছে, উনি ওখানে বসে আছে। কাতার একটা। আপনি মনে করেন ডান কাতারে শুধু 500 লোক থাকবে, 5000 লোক, 5 কোটি লোক, আরে আরবো করবো হিসাব নেই। যারা আল্লাহ নৈকট্যের লোক তারা তারা সামনে দাঁড়াক, আমরা গুনাহগার পেছন দিকে থাকি। কথা ঠিক না ভুল বলে? আজকে জলসা হচ্ছে, কচি তোমাকে বলেছি মোর ফোন অফ করতে, আস্তে আস্তে। শুনছেন আপনারা? চাঁদা তুলেছে তো আপনাদের জলসার লোকেরা? কারো কাছে নিয়েছেন কত? 50 টাকা, কারো কাছে 500, কারো কাছে 5000, কারো কাছে 10,000, যে যেমন তার কাছে সেরকম। তাহলে কমিটির ভাইয়েরা যদি এই খেয়াল রাখে যে কে 50 দিতে পারবে আর কে 50,000, এ যদি খেয়াল ধ্যান থাকে, আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ জানে কে 5 লাখ দিতে পারবে, এই কে 50 বছর ইবাদত করে কাটাবে, কে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কে ইশারুজিতে ফজর নামাজ 40 বছর পড়বে, কে সেজদা দিয়ে 7 বছর আল্লাহর কাবায় যাবে, কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিটা কদম ফেলে ফেলে 14 বছর ধরে আল্লাহর কাবায় যাবে। হ্যাঁ, কে 7 বার পায়ে হেঁটে হেঁটে, হাজি এসাক স্যার দাদা হুজুরের চাচতো ভাই পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হজ করতে যাবে। কাকে দিয়ে কি খেদমত আল্লাহ করাবে আল্লাহ জানে। কথা ঠিক ঠিক না? এখানে সবাই কি তাহাজ্জুদ পড়ে? এর মধ্যেই বসে আছে আল্লাহ কাউকে তাহাজ্জুদের নামাজ পড়ায়। কেউ বসে আছে তরিকা মশক করে, কেউ বসে আছে পাশান পাশে জিকির করে, কেউ বসে আছে নফি ইসবাতে জিকির করে, কেউ বসে আছে ইসমে জাতের জিকির করে, কেউ বসে আছে রাসূলের উপরে দরুদের মুরাকাবা করে, দরুদ শরীফের মুরাকাবা করে। তাহলে আল্লাহ সবাইকে তো সব, আপনার 5টা ছেলে, আপনি কি সবাইয়ের কাছে এক একটা মানুষ এক্সপেকটেশন আছে না, যে এর কাছে আমি চাওয়া। আল্লাহ সব্বের কাছে সব জিনিস, তুমি শুধু কাতারে থাকো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খায়াল, খায়াল, আখিরাতের খায়াল। বলেন এবার আপনারা বুঝতে পারলেন আপনি কোথায় আছেন? তাই ডান দিকে আমরা সবাই আসতে চাই না, চাই না, ইনক্লুডিং মি, আমি সমেত। আমরা সবাই ডান দিকে আসতে চাই না, চাই না। কি করতে হয়? মেহনত করতে হবে। ডান দিকের কাতারে আসতে গেলে কি করতে হয় বলেন? মেহনত করতে হবে। শুনবেন, মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা চট 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 দেন না, চট। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जैसे ये दोनों जहां, पल रहे है जैसे ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना
घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो के सर पर है साया फिगन, दर्द मन तो के सर पर है साया फिगन, आपका सामिआना सलामत रहे। आपका सामिआना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। चिश्तिया आस्ताना सलामत रहे। नक्शबंदिया आस्ताना सलामत रहे। मुजद्दिदिया आस्ताना सलामत रहे। दादाजी दादाजी आस्ताना सलामत रहे। दादाजी का आस्ताना सलामत रहे। आशिकों का घराना सलामत रहे। आशिकों का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिर मजलिस, পেছনে গেছে কিছু মনে করেন। প্যারে হাজির মজলিস, আমাদের হাল খুব খারাপ। আমাদের আমাদের বাঁদিক থেকে ডান দিকে তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাতে আসতে হবে। আমি দু চারটে এখানটা শুধু আপনাদের তরিকা বলে দিয়ে যাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর তওবা করতে হবে। কি? তওবা, বেশি বেশি করে তওবা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে গুনাহগুলো আমরা প্রতিদিন করি ওর একটা হিসাব। আমি আজ থেকে 6-7-15 দিন মতন হবে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে দুটো ছেলে ইউপিএসসির এক্সামের মানে ওরা প্রিপারেশন নিচ্ছে। ইউপিএসসি বড় একটা এক্সাম আছে, ইউপিএসসি বলে, জানেন তো আপনারা? অনেক ছেলে তো জানেন ইউপিএসসি এক্সাম। সেদিকে রুটিন করেছে জানেন তো। আবার আমি আরো অনেক বাড়িতে গিয়েছি, তারা যারা ভালো ছাত্র না, ভালো যেমন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা যারা যারা ভালো স্ট্যান্ড করা, যারা মানে প্যাশনের সঙ্গে পড়াশোনা করে আর কি, ভালো পড়াশোনা করে, ব্রিলিয়েন্ট যে যারা ছাত্র, তারা কি করে, তারা একটা রুটিন তৈরি করে। রুটিন যে এই সময় আমি খাবো, এই সময় পড়বো, এই সময় খেলবো,
এই সময়? কারণ কারণ কি? ভালো যাতে ভালো রেজাল্ট করতে পারি, কথা ঠিক না ভুল বলে? আমরাও তো ভালো ছাত্র হতে চাই, কথা ঠিক না ভুল বলে? আমরা তো ভালোভাবে আখিরাত পেতে চাই, কথা ঠিক না ভুল বলে? তাহলে আমাদের একটু মেহনত করতে হবে। আমি বলি, আমার মুজাদ্দেদ জামানের কাছে একটা খাতা থাকতো সবসময়। আমি জীবনীতে পড়েছি, আব্দুল সত্তার সাহেব হুজুরের লেখা জীবনী, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সবসময় একটা খাতা থাকতো, তিনি লিখে রাখতেন। যদি কোনো জায়গায় আল্লাহ না করেন সন্দেহ খানা হয়ে যেত, সন্দেহ খানা, সঙ্গে সঙ্গে লিখে নিতেন যে এখানে আমি খেলাম, সন্দেহ হয়ে গেল, একে পয়সা ফেরত দিতে হবে কিংবা দান খেরাত করে দিতে হবে। ধরেন কারো পেছনে নামাজে দাঁড়িয়ে পড়লো, ইমামের প্রতি সন্দেহ হয়ে গেল। ইমামের প্রতি সন্দেহ হলে ইমাম সাহেব, আপনাদের এই ইমাম সাহেবের সঙ্গে মুক্তাদির এত কানেকশন, ইমামের নামাজ হয়ে গেলে মুক্তাদিরও নামাজ হয়ে যায়। ইমামের নামাজ গুলমাল হলে মুক্তাদিরও নামাজ গোলমাল হয়ে যাবে। ইমাম সাহেব এতই বিশ্বাস রাখতে হয় ইমাম সাহেবের উপরে, যাররা পরিমাণ দিলের মধ্যে কোনো সন্দেহ যদি থাকে, ইমামের পেছনে আপনার নামাজ হবে না। ইমাম সামনে, ইমামের সূরা ফাতিহা, মুক্তাদির সূরা ফাতিহা। ইমামের নামাজ পড়া ঠিক হলে মুক্তাদিরের নামাজ ঠিক হয়ে যায়। তাহলে সে ইমামের প্রতি কোনো যদি সন্দেহ হতো, মুজাদ্দেদ জামান লিখে রাখতেন। কেন? উনি তালেবে মাওলা ছিলেন। আল্লাহ যাতে নারাজ না হয়ে যায়, আল্লাহ যাতে না, হ্যাঁ, তালেবুল ইলম, ছাত্র, এই যে বাচ্চারা আছে, এরা তালেবুল ইলম, এরা ইলমকে তলব করে। আর আমি আপনাদের কি বলছি, তালেবে আখিরাত, আখিরাত তলব করবে। তাহলে একটু তো মেহনত করতে হবে। আমি আপনাদের বলছি, খাতা করতে না করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। আমি আপনাদের যেটা বুঝি, অন্তত ভাবেন যে আপনার 24 ঘন্টা, ঠিক আছে, একটা গুনাহ আপনি প্রতিদিন করেন, কি একটা গুনাহ আপনার কন্টিনিউয়াসলি হতেই থাকে, হতেই থাকে। যে গুনাহটা প্রতিদিন হয় সেই গুনাহটাকে খুঁজে বের করেন। যেমন আমি বুঝাচ্ছি, যে নামাজ পড়ে না, এটা একটা বড় গুনাহ করে, তাহলে এই নামাজটা সে কি করলো, গুনাহ করলো, এটা আগে বের করেন খুঁজে। আমি নামাজ কাজা করি, এটা আমার গুনাহ। দ্বিতীয় নম্বর, আমি দাড়ি চাচি, এটা একটা গুনাহ। তৃতীয় নম্বর আমি মদ খাই, আল্লাহ না করে মদ খাই, এটা একটা গুনাহ। চতুর্থ নম্বর, কথা বলেন না, চতুর্থ নম্বর লটারির টিকিট কাটি। বিড়ি খাওয়া মকরু আর মদ খাওয়া হারাম। হারামি খেচ্ছে, মুকরুটা এখন পরে বলবো, মাথায় ঢুকছে না? লটারি ভরে গেছে না, যায়নি বলেন না? হ্যাঁ, শুনছেন আপনারা? শুনছেন? আমি বলছি তো, আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝেন। আমি আপনাদের যে ওয়াজগুলো করছি একটু বুঝেলেন, ইনশাল্লাহ। তারপর তো ছুটি, আমি তো চলে যাব। তারপরে উলামা হাজরাতে সারা রাত ওয়াজ শুনবেন। আমি বলছি না যে সে তিনাদের ওয়াজের সময় হুড়োহুড়ি করেন, তিনাদেরও ওয়াজ শোনেন, কিন্তু আমাকে যখন আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, প্রথমে আমি আবার এখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমি 10টায় নিয়ে পড়বো, কারণ 10:30 মাইক ধরতে হবে অন্য জায়গায় যে। লটারির টিকিট, লোন আছে না নেই? লোন ভরে গেছে। সুদ লিয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। কোনোভাবে নাম চেঞ্জ করেও হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। লানাতুল্লাহ আলাইকুম, যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। এরকম যদি গোনেন, আপনার কন্টিনিউয়াসলি গুনাহ বেশি পাবেন না আপনি। দেখেন, আমি আপনাদের সহজ করে দিচ্ছি, যেটা প্রতিদিন করেন এরকম গুনাহ বেশি পাবেন না। কিছু গুনাহ আছে 5 দিন 7 দিন ছাড়া একবার দুবার করে হয়। কিছু শুনছেন আপনারা? 15 দিন ছাড়া একবার করে ওই গুনাহ হয়ে যায়, রিপিট হয় 15 দিন 20 দিন ছাড়া। আবার কিছু গুনাহ আছে প্রতিদিন হতে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রথমে আমাদের ওই গুনাহগুলোকে ফাইন্ড আউট করতে হবে, ওই গুনাহগুলোকে দেখে বের করতে হবে যে এই গুনাহগুলো আমার হয়, এই গুনাহগুলো আমার হয়। এর মধ্যে থেকে আমাদের কি করতে হবে? একটা করে গুনাহকে নিজের জীবন থেকে সরাতে হবে। আমি প্রতিদিন গান শুনি, আমি প্রতিদিন সিনেমা দেখি, আমি প্রতিদিন খারাপ ভিডিও দেখি, আমি প্রতিদিন খারাপ নোংরা ভিডিও দেখি, আমি চোখ দিয়ে জেনা করি, আমি খারাপ নজরে তাকাই, আমি খারাপ কাজ করি, আমি নামাজ কাজা করি, রোজা কামাই করি। প্রতিদিন যে গুনাহগুলো করেন, ওই গুনাহগুলো একটা লিস্ট তৈরি করেন। ওই লিস্ট তৈরি করে
একটা একটা করে গুনাহকে নিজের জীবন থেকে সরাবার চেষ্টা করেন, গান শোনা বন্ধ করে দেন। আর হয়ে গেল আপনি আর গান শোনেন নে, আপনি নামাজ কাজা করা বন্ধ করে দেন, হয়ে গেল আপনি আর নামাজ কাজা করেন নে, আপনি দাড়ি চাচা বন্ধ করে দেন, হয়ে গেল আপনি আর দাড়ি চাচেন না। জেনে রেখে দেবেন, যখন কেউ তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা রজনে ওযু তওবা করবে, একটা হচ্ছে ইস্তেগফার আর একটা হচ্ছে তওবা। যখন ইস্তেগফার আলাদা তওবা আলাদা, ইস্তেগফার তওবা এক নয়, ইস্তেগফার আলাদা তওবা আলাদা। যখন বান্দা তওবা করে নেবে, ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে কাকুতি মিনতি করাকে বলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। এগুলো হচ্ছে ইস্তেগফার। তওবা কাকে বলে? আমি আর গান শুনবো না, গান শোনা থেকে তওবা করে নিলাম। আর নামাজ কাজা করবো না, নামাজ কাজা করা থেকে তওবা করে নিলাম। যখন আপনি কোনো জিনিস থেকে তওবা করে নেবেন, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছে, পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এই অফার এই অফার বেশিক্ষণ থাকবে না, মওত পর্যন্ত। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। যখনই আল্লাহ মেরে দেবে, ইকতারাবাতিস সাআ, ঘোষণা হয়ে গেছে যে কারিব এসে গেছে কিয়ামত। যখন আল্লাহ মেরে দিবে আর কোনো নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা একটা করে কি করেন? তওবা করে নিজের জীবনগুলোকে পরিষ্কার করেন। এবার আমি বড় কথা বলছি, এবার খুব ধ্যান দিয়ে এটা শুনে নেন। এ মুসলমান, যদি আপনি তওবা করতে নাও পারেন, তওবা করতে নাও পারেন, খবরদার খবরদার ইস্তেগফার করতে ভুলবেন না। উদাহরণ ধরেন, আপনাদের এখানে কেস কাছারি হয় না? হ্যাঁ, একটা থানায় একটা ডাকার ব্যাপার থাকে না, হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না, সপ্তাহে একবার করে হাজিরি দিতে হবে। বলেন, যদি কেউ সপ্তাহে একবার টাটকা টাটকা কেস চলছে, যদি হাজিরি না দিতে ভুলে যায়, জেল নয়, তার দিলের ভিতরে কি হবে? ভয় হবে না? সে পেরেশানি হবে না? হুকুম পুলিশের, হুকুম কার? পুলিশের হুকুম অমান্য করলে দিলের যদি এই হাল হয়, দিলের যদি এই হাল হয়, আল্লাহর হুকুম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করছেন, তোমাদের দিলে কি হাল হয়? কিছু বলছেন না। সত্যি কথা বলেন তো, আল্লাহর কসমকে বলেন তো। আল্লাহ বলার দরকার, বললে তো লজ্জার ব্যাপার। ভেবে দেখেন, ভাবেন আজকে মাগরিবের নামাজ কি সবাই পড়েছে? মাগরিবের নামাজ কি সবাই পড়েছে? সবাই নামাজ পড়েনি। এই যে পুলিশের কাছে হাজিরি দিবার কথা ছিল, হাজিরি দেয়নি, তার ভিতরে যে ভয় পয়দা হবে, আজকে মাগরিবের নামাজ কাজা করে এরকম ভয় কারো পয়দা হয়েছে? বলার দরকার নেই। ভাবেন মুর্দা দিল কাকে বলে? যারা গুনাহ করে দিলের মধ্যে এহসাসাত পয়দা হয় না, তাদের দিল মুর্দা হয়ে গেছে। আর মুর্দা দিল কিন্তু বাঁদিকের দল, যাদের এহসাসাত নেই। আর আমি আপনাদের কি বুঝাচ্ছি? যাতে আপনাদের দিলের মধ্যে এহসাসাত পয়দা হয়। প্রতিদিন নামাজ আল্লাহ না করেন, আল্লাহ না, আমি বলছি না, নামাজ যদি কাজাও হয়, অন্তত আল্লাহকে বলবেন আমি ভুল করলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা আপনাদের দিলের মধ্যে অবশ্যই দরকার। প্রতিদিন যে গুনাহগুলো করবেন, সেই গুনাহের জন্য খবরদার অহংকার করবেন না, অহংকার করবেন না। একদল হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের, একদল হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল। এখানেও 3 দলের কথা বলছি। কলমা পড়নেওয়ালা মুমিনে কাফের কারা? কলমা পড়নেওয়ালা মুমিন, কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়নেওয়ালা কাফের হচ্ছে যারা কলমা পড়ে, যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, হজ করো না কেন, যাকাত দাও না কেন, আর আল্লাহ রসুলকে মহব্বত করো না কেন, উত্তর দেয় কি হবে নামাজ পড়ে? এসব নামাজ পড়ে কি লাভ? রোজা রেখে কি হবে? রোজা রেখে কি লাভ? তোর দাড়ি রেখে দিকে যা, তোর দাড়ি নিয়ে কি হবে? এইরকম দ্বারা আল্লাহর হুকুমগুলোকে তুচ্ছ
তুচ্ছ তাচ্ছিল্য করে এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। নাম জুনায়েদ হলেই মুসলমান হওয়া যাবে না, এই রকম হাল হলে সে কাফের হয়ে যাবে। কলমা পড়নেওয়ালা ফাসিক কারা, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, হারাম খায়, খারাপ কাজ করে। যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, হজ করো না কেন, সঙ্গে সঙ্গে বলে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন। নামাজ তো পড়ার দরকার, আমি নামাজ পড়তে পারিনি, এ বড় অন্যায় করেছি, খারাপ কাজ করেছি। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল কারা, কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলে, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল। ইনাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। এই মুসলমানের ছেলেরা আমার মুজাদ্দিদ জামান হজ করতে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে বড়, ইমানে কামেল মুমিনে কামেল হয়ে বড়। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাওনি, কাফের হয়ে মরে যাওনি, কাফের হয়ে মরে যাওনি। যদি ফাসিক হয়ে ঈমান নিয়ে মরতে পারো, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমলের পানি নাই, ঈমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াচ্ছ, ওই ঈমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে। হুজুর পাক ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। মুসলমান, মুসলমান আমি মানা করতাম না, কেন নাকি ইশারা করছি কেন, ওনার গলায় আল্লাহ জোর, এই গলার চিল্লানোকে আল্লাহ কবুল করিলেন। আমি একটা সব, আমি আপনাকে শিখাই, আপনি তো মাশাআল্লাহ জাজবাই লোক, আমি সব জায়গায় এখন একটা নারা শিখাই।